নমস্কার, শুরু করছি রাজ্য বার্তা। আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য সুপ্রিম কোর্টের আবেদন জানাবে রাজ্য সরকার। নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সঙ্গে টেলিফোনে কথা। গ্রুপ সি রা প্রতি মাসে পাবেন 25,000 টাকা, গ্রুপ ডি রা প্রতি মাসে পাবেন 20,000 টাকা। স্কুলে যেতে হবে না তাদের, বললেন মুখ্যমন্ত্রী। মানবিকতার খাতিরে সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ম্যাডাম টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেরও নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড দুটো ভাগ আছে এবং এমএ ফাইলিং এর মাধ্যমে শুধুমাত্র টিচারদের এক্সটেনশন পিরিয়ডটা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেটা নন টিচিংদের ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়নি। বলছে কি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যেভাবে টিচার্সদের ক্ষেত্রে টেন্টেড এন্ড টেন্টেড ওদের 31 ডিসেম্বর অবধি টাইম দিয়েছে, এদের ক্ষেত্রে কোনো সেরকম টাইম দেওয়া না স্যার, ব্যাপারটা হচ্ছে করছি তো আমরা অবধি ওয়েট করবো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ ম্যাডাম, আর একটা বিষয়, আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে তারা ইকোনমিক্যালি বেসিক্যালি পুয়ার এবং তারা যে মাইনেটা পায় তার বেশিরভাগ অংশটা ম্যাডাম লোন ও মেডিসিনে চলে যায়। আমার যে ইনফরমেশন দেওয়ার আমি সেটা দিলাম, যেটা আমরা করতে পারি। এটা আমাকে অনেক কষ্ট সাধ্য করে করতে হয়েছে, এই জন্য কোর্ট আমাকে গালাগালি দিতে পারে। ম্যাডাম এটা তো আমাদের মেনে নেব, মানবিকতার সাথে মেনে নেব, কিন্তু সেই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টকে ইনভলভ করিনি। লাইফ অ্যান্ড লাইভলিহুড জীবিকা এক্ষেত্রে যদি কেউ বঞ্চিত হয়, আমরা সবার ক্ষেত্রেই চেষ্টা করি তাকে যতটা পারা যায় সাহায্য করার। কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ আপনারা কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। আমার এটুকু বলার ছিল, মনে হয় আমি বলে দিলাম। গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম মিনিমাম 30 না হলে যদি পছন্দ হয় তোকে, পছন্দ মানে একজনের উপর তো নির্ভর করে না, পছন্দ হয় ওকে, তাহলে আমরা প্রসেস স্টার্ট করবো। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 30 এর জন্য আমরা অনুরোধ করছি। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 5,000 না বাড়ালে 30 এর জন্য আমরা অনুরোধ করছি ম্যাডাম। এটা আমাদের লাস্ট রিকোয়েস্ট প্লিজ ম্যাডাম, এটা প্লিজ ম্যাডাম, এটা গ্রুপ সির ক্ষেত্রে 30,000 এবং গ্রুপ ডি ক্ষেত্রে ম্যাডাম 25,000। একটু আপনি ভাবনা চিন্তা করুন ম্যাডাম, না হলে সত্যি আমরা অপার হয়ে যাবো সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে। প্লিজ আপনি এইটুকু কনসিডার করুন, আপনি চাইলেই পারবেন ম্যাডাম, প্লিজ এইটুকু ম্যাডাম প্লিজ করুন। 5,000 টাকা করে বাড়ানো হোক, মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছিলেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। অযোগ্যরাও রয়েছেন এই তালিকায়। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের সেনার সঙ্গে জঙ্গিদের লড়াই, প্রাণ হারিয়েছেন নদিয়ার ঝন্টু আলী শেখ। আজ শেষকৃত্য সম্পন্ন হয় তার। জঙ্গিদের খতম করতে হবে, বললেন ঝন্টু স্ত্রী। বিজেপি নেতারা যাননি শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে। শুভেন্দুরা কোথায় গেলেন, প্রশ্ন তুলল কংগ্রেস। লাশ নিয়ে রাজনীতি করছে, না হলে কালকে ঝন্টু শেখের ওখানে গেলেন না কেন? লাশটা কি সেটা দেখতে চাইছে। তা না হলে তো একজন সেনা জওয়ান, এর আগে তো সবসময় বিজেপির কাছ থেকে যে দেশপ্রেমী দেশদ্রোহী ওরা, পাকিস্তানে তোমরা চলে যাও, তোমরা সেকুলার, এইসব কথা তো শুনছিলাম। তো আজ আমরা বলছি যে পাকিস্তানে আপনারা চলে যান, তার কারণ আপনারা দেশের সেনাকে সম্মান জানাতে জানেন না, কুর্নিশ জানাতে জানেন না। যারা সাধারণ মানুষ ভারতবর্ষের বালিশে মাথা দিয়ে ঘুমোয় এই সেনাদের জন্য, তার মানে এতদিন পর্যন্ত আপনাদের মেকি অভিনয় ছিল সেনাদের সম্মান জানানোটা। আজ যখন হিন্দু ভাইদের যারা হত্যা করলেন, যে উগ্রপন্থীরা, তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ভাই মারা গেলেন, তাকে শ্রদ্ধা জানাতে যাবেন না? যদি তিনি সেনা নাও হতেন, কিন্তু উনি তো সেনা, সেনার কি কোনো জাত হয় নাকি? সেনা তো দেশকে রক্ষা করে, যে সম্প্রদায়ের হোক, যে জাতের হোক, যে ধর্মের হোক, তার একটাই পরিচয়, ভারত মাতার সন্তান সে, কোনো পরিবারের। বেহালার বিতান অধিকারীদের বাড়িতে এনআইএর টিম।
সেদিন কি ঘটেছিল জানতে চাইলেন কেন্দ্রীয় সংস্থার কর্তারা। যথাযথ জবাব দেওয়া হবে দাবি এনআইএ। জন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার, স্কুলে দেওয়া হবে চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ দেওয়া হবে 10 লক্ষ টাকা। তারা যদি চাকরি কেউ করতে চায় তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করব, যতটুকু পারি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে। কারণ আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো উচিত মানবিক ভাবে। এই কথা আমার বলা ছিল। জন্টু আলী শেখরা শিখিয়ে গেছেন কিভাবে দেশ রক্ষা করতে হয়, দেশের জন্যই বুক পেতে দিয়েছেন তারা, বললেন অধীর চৌধুরী। গতকাল গভীর রাতে তিনি গিয়েছিলেন জন্টু আলী শেখের বাড়িতে। জন্টু শেখ তার আত্মবলিদানের মাধ্যমে এটা বলে গেল দেশবাসীকে যে দেশ রক্ষার প্রশ্নে হিন্দু মুসলমানের কোনো ফারাক নেই। সীমান্তে যেমন ফৌজি আছে, তারা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ নেপালি, কেউ আদিবাসী, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তাদের একটাই লক্ষ্য, দেশকে রক্ষা করতে হবে যেভাবেই হোক। আর সে দেশকে রক্ষা করতে গিয়ে ঝন্টুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। সে জেসে ফোর্স ছিল না, প্যারা কমান্ডো। প্যারা কমান্ডো হচ্ছে হাইলি স্কিল্ড ট্রেন সমস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য তারা। শুধু তাই নয়, ঝন্টুর আরেকটা ভাই, সেও কিন্তু বর্ডারে আছে, সেও কাশ্মীরে আছে, সেও দেশকে রক্ষা করার জন্য লড়ছে। 26 জন হিন্দুর মৃত্যুতে আমাদের যেমন সবাই ভারতবর্ষে ক্রন্দনরত, ক্রন্দনরত, তারা সবাই শোকগ্রস্ত, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু কখনোই আমরা এইটাকে বিভাজনের পথে ঠেলে নিয়ে যেতে পারি না। কালকে আমি চাপড়ায় বলে এসেছিলাম প্রোগ্রামে যে সেখানে নাজাকাত বলে একজন, যে আদিল শাহর মামা, যে টাট্টুবালাকে মেরে দিয়েছে জঙ্গিরা, তার মামা সে বাঁচাচ্ছে বিজেপি নেতার বাচ্চাকে। কালকে আমি বলেছি, আজকে দেখছি খবরের কাছে সেটা বেরিয়ে গেছে। আমি কিন্তু কালকেই বলে এসেছি। তাই স্বাভাবিকভাবেই ঝন্টুর আলী শেখের শহীদত্ব সারা দেশবাসীর কাছে একটা নতুন বার্তা দিল বটে। কাশ্মীরের কুলগাঁওয়ে গ্রেফতার 2 জঙ্গি, যৌথ অপারেশনের পর গ্রেফতার, কড়া শাস্তি দেওয়া হবে জানালো প্রশাসন। কাল ও সোমবার বৃষ্টি হবে রাজ্য জুড়ে, জানালো হাওয়া অফিস। তাপমাত্রা খানিকটা কমবে, ম্যাক্সিমাম টেম্পারেচার 3 থেকে 5 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণটা আপনারা বুঝতেই পারছেন, কারণ থান্ডারস্টর্ম যখনই হয়, থান্ডারস্টর্মের শেষ পর্যায়টা তো হয় ডাউন ড্রাফট হয়, এবং ডাউন ড্রাফটে যে আপনার ডাউন ড্রাফটের পরে হাওয়াটা ছড়িয়ে যায়, সেই ডাউন ড্রাফটের যে এয়ারটা সেটা ঠান্ডা এবং ড্রাই থাকে, এবং তার ফলে ডাউন ড্রাফট হয়ে যাওয়ার পরে দেখবেন এলাকাগুলোতে হঠাৎ আপনার হিউমিডিটিটা কমে যায় এবং টেম্পারেচারটাও কমে যায়। তাতে একটু আমাদেরকে স্বস্তি দেয় আর। থ্যাংক ইউ।